and let's play a game. 3 সুন্দরীর ত্রিকোণমিতি। তাহলে খেলা শুরু করা যাক। নিয়মগুলো ঝালিয়ে নিই আরেকবার। It all started as a game, জানেন? At least প্রথমে তো খেলাই ভেবেছিলাম। আচ্ছা, কোনটা বেশি ইন্টারেস্টিং, নিয়ম মানার খেলা নাকি নিয়ম ভাঙার? আমরা চেষ্টা করেছিলাম যাতে নিয়ম মেনে সবটা খেলা যায়, কিন্তু পুলিশ কাকু তোমায় খুঁজছে কেন মাম্মা? তোমাকে ধরে নিয়ে যাবে কি মাম্মা? রোববারগুলো ছিল আমাদের মুক্তির দিন। সারা সপ্তাহ সংসার সামলানোর পর পাউট করে সেলফি তোলাটাও তো এক ধরনের মুক্তি। প্রত্যেক মাসে এই দিন আমরা 4 জন বন্ধু মিট করি, সারা মাসের গসিপ এক্সচেঞ্জ করি। কে কার সাথে অ্যাফেয়ারে জড়ালো, কার ভর কাকে চিট করছে, কার বিয়েটা ভাঙলো বলে। আমি না কখনো ভাবতে পারিনি আমাদের মধ্যে কারোর বিয়ে ভাঙতে পারে। আমি আজকে ওদের সাথে দেখা হলে কি বলবো, আজকের পিএনপিসিটা আমায় নিয়ে। তীর্থ লাভ সামবডি এলস। আমি ভাবতেই পাচ্ছি না। কিন্তু আমরা তো কালও গেলাম তোর বাড়িতে, তীর্থদাকে দেখে তো কিছু বোঝা গেল না। তুই তীর্থদাকে বলেছিস দ্যাট ইউ আর প্রেগনেন্ট? হ্যাঁ বলেছি। তার মানে আমাকে না জানিয়ে তুমি পিল খাওয়াটা বন্ধ করেছিলে। এটা এক রকমের ঠকানো, বোঝো আশা করি। মা ওটা ঠকানো? এই তীর্থ, প্রত্যেক মেয়ে চায় তার তার বরকে একদিন মা হওয়ার খবর দিয়ে চমকে দেবে, তাই না? কি কি করে ইজ নট মাই লুক আউট। তুমি আমায় না জানিয়ে মা হওয়ার চেষ্টা করেছো, সেটা ঠকানো। খবরদার তুমি ঠকানোর কথা বলবে না। তুমি ঠকিয়েছো আমায়। তুমি অন্য মেয়ের সাথে প্রেম করেছো, তারপর আমার কাছ থেকে ডিভোর্স চাইছো। তুমি ঠকানোর কথা বলবে না। আমি তোমাকে ডিভোর্স দেবো না। আমি তোমাকে ডিভোর্স দেবো না। দিতে তুমি বাধ্য। সোজা আঙুলে না দিলে আঙুল কি করে পাকাতে হয় আমি ভালো করে জানি। আর হ্যাঁ, বাচ্চা দেখিয়ে ব্ল্যাকমেল করার ফিউটাইল চেষ্টাটা করো। তুই কখন প্রথম জানতে পারলি যে ও ডিভোর্স চায়? কি গো, তুমি তো বললে না আজ আমায় কেমন দেখাচ্ছিল? যেমন দেখতে লাগে তেমন। তীর্থ, দিনকে দিন তুমি কিরকম একটা খিটখিটি হয়ে যাচ্ছ। আমাকে কোনো গিফটও দাওনি তুমি। তোমার জন্য একটা দারুণ খবর আছে, কিন্তু তার আগে তোমার গিফটটা দাও। দেবো, বাট আই ডোন্ট থিংক ইউ উইল লাইক ইট। কি ডিভোর্সটাই গিফট? সারাদিন শপিং করে বেড়ালে এই হয়। বর কি করে বেড়াচ্ছে তার কোনো খেয়াল রেখেছে কোনোদিনও? শোনো না, আজ আমার ফিরতে একটু দেরি হবে। চন্দ্রিমাকে একটু সামলে তারপর ফিরতে পারবো। এই ভেতরে আয় প্লিজ, শি ইজ ক্রাইং ক্যাটস অ্যান্ড ডগস। হ্যাঁ তুই যা, আমি আসছি, রাখছি। যাই গিয়ে হাজিরাটা দে। বরকে পোষ মানাতে না পারলে অমন ফুরুত করেই পালায়। এন্ড দিস পোষ মানানো ইজ না। আমাদের কি একবার তীর্থদাকে ফোন করা উচিত? কাঁদিস না রিমা, এখন আমাদের ভাবতে হবে তীর্থদার মাথা থেকে ডিভোর্সের ভূতটা কি করে নামাবো। এখন কান্নাকাটি করে কি হবে বলতো? এখন জানতে পেরেছি, এখনই তো কাঁদবো না, আমি কিন্তু ঠিক সেটা বলতে চাইনি। আরে আমি বুঝেছি কি বলার চেষ্টা করছিস। এখন কাঁদিস না, এখন কেঁদে কি হবে? যা করার ছিল আগে করতে হতো। কি করতাম রে আমি আগে? তীর্থকে আঁচলে বেঁধে রাখতাম, তাই তো? তোরা সামলা ওকে। নিজের বরকে আটকে রাখতে পারিনি, সেই ছাল আমার বোঝাচ্ছে। এই দিদি, পালাচ্ছিস কোথায় তুই? হ্যাঁ, কি বলছিল? প্লিজ নিজেদের মধ্যে ঝামেলা করিস না। ও কি বলতে চাইছিল? হ্যাঁ, আমি ভালো বউ না, তাই তো? কি রে বল না, চুপ করে আছিস কেন? রিমা প্লিজ, এটা তো মানবি যে একটা ভয়েড নিশ্চয়ই ক্রিয়েট হয়েছিল তোদের দুজনের মধ্যে। না হলে কি করে একটা অন্য মেয়ে তোদের মাঝখানে আসতে পারে? কই, আমার আর ধ্রুবর মাঝখানে তো কেউ আসেনি। তোদের বিয়ের 5 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। তারপর লিও এলো, মিশকা এলো, ধ্রুব আজ অব্দি কারোর দিকে চোখ তুলে তাকায়নি। কারণ ধ্রুবদা বেরসিক টাইপের, সারাক্ষণ হিসেব নিকেশ নিয়ে ভাবে কিসে 2 টাকা এক্সট্রা রোজগার করা যায়। এতে তোর কোনো কেরামতি নেই বিশাখা। হিসেবের নেশাটা ধরাতে হয়েছে। হিসেবের নেশা থাকলে মন অন্যদিকে যায় না, তাই। ইথেরিয়াম নিয়ে কিছু ডিসাইড করলে? আমি তো শুনলাম বিটকয়েনের থেকেও বেটার। আমাদের বস খুব ইনভেস্ট করেছে। তোমার বর যে ইনভেস্ট করেনি সেটা তোমাকে বললো? আমি কি চাইলে ধ্রুবকে রসিক টাইপ করে তুলতে পারতাম না? নিশ্চয়ই পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তারপর রসের নেশায় চোখ একেবারে এদিক ওদিক ঘুর। বর যত বেরসিক তত আমি নিশ্চিন্ত। হ্যাঁ, আই ডোন্ট। সত্যিটা শুনতে চাস? নো ইউ ডোন্ট। জানলে খেয়ে খেয়ে হাতি হতিস না। গাদা গোষ্ঠীর ড্রেস কিনে বরের পয়সা ধ্বংস করতিস না। জিমে যেতিস, যোগা করতিস, ঠিক যেমন আমরা করি। বিয়ের সময় কি ছিলিস রিমা, আর এখন কি হয়ে গেছিস বলতো? ডিফারেন্সটা বুঝতে পারছিস? তার মানে তোরা বলার চেষ্টা করছিস ধর্মায় ছেড়েছে কারণ আমি মোটা, নিজেকে তোদের মতন ফিট রাখি না। উফ না রে বাবা, শুধু সেটাই বলছি না। তোরা যেটা বলছিস আমি বুঝেছি, এবার আমি যেটা বলছি সেটা শোন। তোদের ভেতরে ভেতরে না একটা দিমাগ আছে যে তোরা তোদের বড়দের আঁচলে বেঁধে রেখেছিস। সেই দিমাগটা একদিন ভাঙবে। এক্সট্রা ম্যারিটালের সাথে বিউটি পার্লার যাওয়া বা জিমে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সুযোগ পেলে সবাই চরিত্রহীন। তোদের বরেরা সুযোগ পায়নি, তাই তারা চরিত্রবান মহাপুরুষ। আর তারা সুযোগ পায়নি কারণ তোরা তাদের গলাগুলো আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে রেখেছিস। আমি তীর্থকে ফ্রিডম দিয়েছি, ওই ফ্রিডমের সুযোগ নিয়েই হয়তো অফায়ারে চলে গেছিল। তোদের বরেরা এই ফ্রিডমটা পেলে
কবে তোদের কপাল পুড়তো। ইনাফ ইজ ইনাফ। তোর কপাল পুড়েছে বলে তুই আমাদের বড়দের নামে যা খুশি তাই বলবি? কতটা চিনিস তুই সুমিতকে? হ্যাঁ, ট্রেডিশন মেনে চলা বনেদি বাড়ির ছেলেও, মিডল ক্লাস ঘরোয়া, বাড়ি ফিরে এসে ছেলেকে পড়াতে বসায়। ও বলে বিয়েটা বাঁচিয়ে রাখা একটা শিল্প, টোটাল এফোর্ট দিয়ে সংসারকে আগলে রাখতে হয়। ও যতই সুযোগ পাক না কেন সুমিতকে টলানো যাবে না। সেম উইথ অনির্বাণ। ও আমার কথা শুনে আমার আঁচলে বাধা থাকতে ভালোবাসে। যতই ঝগড়া হোক আমরা দুজনেই জানি বিছানায় সবটা মিটে যাবে। বিছানা ইজ ভেরি ইম্পর্টেন্ট রিমা। ওর আমার নেশা কোনোদিনও কাটবে না। শিওর? Then let's play a game. 3 সুন্দরীর ত্রিকোণমিতি। রাজি? দ্যাটস হাউ ইট স্টার্টেড। একটা খেলা, অ্যাটলিস্ট তখন তো খেলাই ভেবেছিলাম। কে মাম্মা? চন্দ্রিমা আন্টি।